জাতীয় সংসদ নির্বাচনের মাঠ এখন সরগরম। দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের বাকযুদ্ধ আর প্রচারণায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাঈম। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারীদের কর্মসংস্থান ও অধিকারের বিষয়ে দলটির অবস্থান অগ্রগতির অন্তরায় বলে মনে করেন তিনি। আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে, এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পড়বে। এদিকে কুষ্টিয়া ৩ আসনে প্রচারণায় সরব প্রার্থীরা। মূল লড়াই বিএনপির জাকির হোসেন সরকার ও জামায়াতের মুফতি আমির হামজার মধ্যে। জগতি এলাকায় নারী সমাবেশ করে ভোট চান মুফতি আমির হামজা। অন্যদিকে সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করেন জাকির হোসেন। রাজশাহী ৪ আসনে প্রচার চালাচ্ছেন বিএনপির জিয়াউর রহমান ও জামায়াতের ডাক্তার আব্দুল বারী। জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন ছাপিয়ে নিজেদের প্রতীকের পক্ষে জনমত গড়তে ব্যস্ত তারা। কুমিল্লার লাকসামে জনসভায় বিএনপি ও জামায়াতের সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, তাদের কাছ থেকে জনগণের নতুন কিছু পাওয়ার নেই। জামাতের আমির পরিষ্কার বলেছে, তারা শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুনভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। সিলেটে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সাথে ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তবে নেত্রকোনা ২ আসনে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে বিএনপি প্রার্থী অধ্যাপক আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত আন্দোলনের মোহাম্মদ আব্দুর রহিম। ঝালকাঠিতেও উৎসবমুখর পরিবেশে চলছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের বিরামহীন প্রচারণা। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।